আসসালামু আলাইকুম। আমি রেজওয়ানা নাজনীন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা খুবই দারুণ একটি সাবজেক্ট নিয়ে আমরা করছি। ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা বিজনেস পারপাস অথবা পড়াশোনার জন্য কিংবা আত্মীয় স্বজনের সাথে দেখাশোনা করার জন্য প্রায়ই নতুন জায়গায় ভ্রমণ করে থাকি। আর নতুন জায়গায় গেলেই মুদি দোকান বা কাছের বাজার অথবা দর্শনীয় স্থানগুলো কোথায় সেটি জানার জন্য আমরা প্রায়ই অনেকের দ্বারস্থ হই। যারা পড়াশোনা করার জন্য যান অথবা অন্যান্য কাজের জন্য বিদেশ ভ্রমণ করেন তাদের তো সব কিছুই অন্যদের কাছে জিজ্ঞেস করেই জানতে হয়, কিন্তু আমাদের ভেতরে অনেকেই জানেন না কিভাবে ইংরেজিতে ডিরেকশন দিতে অথবা নিতে হয়। তো আসুন কিভাবে আপনি এখন থেকে সহজ উপায়ে ইংরেজিতে ডিরেকশন আস্ক করতে পারবেন এবং দিতেও পারবেন সেটা নিয়ে আলোচনা করি। আমি মূলত আস্কিং এবং গিভিং ডিরেকশনকে 7টি স্টেপে ভাগ করেছি যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। নাম্বার 1 আস্কিং ডিরেকশন, নাম্বার 2 গিভিং ডিরেকশন, নাম্বার 3 হাউ টু ডেসক্রাইব হাউ ফার ইজ ইট, নাম্বার 4 ওয়ার্নিং সাইন, Number 5, if you are unable to help. Number 6 alternative way to show another solution. And finally, number 7, clarity. Let's get into these all details. Number 1, asking direction. কিভাবে নির্দেশনা নেবেন? কোন জায়গাটা আপনি খুঁজছেন সেটি জানার জন্য বলুন Excuse me, how can I get to? এরপর জায়গার নাম বলবেন, তারপর বলবেন প্লিজ। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে মসজিদ কোথায় সেটা আপনি জানতে চান, বলুন এক্সকিউজ মি, হাউ ক্যান আই গেট টু মস্ক প্লিজ। নাম্বার 2 গিভিং ডিরেকশন, কিভাবে নির্দেশনা দেবেন। নির্দেশনা দেওয়ার জন্য আমরা সাধারণত যে কনভারসেশনগুলো ব্যবহার করতে পারি, ঠিক সোজা বা সামনে, গো স্ট্রেট অ্যাহেড, পেছনের দিকে গো ব্যাক, ডানে যান টার্ন রাইট, বামে যান টার্ন লেফট, রাস্তা পার হয়ে যান ক্রস দ্য রোড প্লিজ, সামনে থেকে বামের রাস্তায় যান টেক দ্য ফার্স্ট লেফট এক্সিট, সামনে থেকে ডানের রাস্তায় যান টেক দ্য ফার্স্ট রাইট এক্সিট। পাশের কর্নারে বোঝাতে বলুন ইটস অ্যারাউন্ড দ্য কর্নার। আমি কিন্তু আপনাদের সবচেয়ে কমন সেন্টেন্সেসগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো নর্মালি আমরা ব্যবহার করে থাকি। আপনাদের সুবিধার জন্য অ্যাডভান্স লেভেল ইংলিশ আমি এখন ইউজ করছি না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইংলিশে খুব এক্সপার্ট, তার তো নিশ্চয়ই পারবেন, কিন্তু যারা বিগিনার তাদের জন্য মনে রাখা কঠিন হয়ে যেতে পারে, তারা কনফিউজড হয়ে যেতে পারেন। তাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করার ট্রাই করছি যেন সবার জন্য সুবিধা হয় বুঝতে। লেটস জাম্প ইনটু নাম্বার 3, হাউ ফার ইজ ইট, অথবা কত দূর বোঝাতে আমরা কি বলতে পারি। এখান থেকে গুলশান কত দূর, হাউ ফার গুলশান ফ্রম হিয়ার। এখান থেকে নিউ মার্কেট কত দূর, হাউ ফার নিউ মার্কেট ফ্রম হিয়ার। বেশি দূরে নয় এটা বোঝাতে বলুন এখান থেকে ফার্ম গেট বেশি দূরে নয়, ফার্ম গেট ইজ নট ভেরি ফার ফ্রম হিয়ার। কিংবা শাহবাগ এখান থেকে বেশি দূরে নয়, শাহবাগ ইজ নট ভেরি ফার ফ্রম হিয়ার। নাম্বার 4 ইফ ইউ আর আনএবল টু হেল্প। ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো কিন্তু আপনি জানেন না অ্যাড্রেসটা বা ডিরেকশনটা কোথায়, সেক্ষেত্রে বলুন আমি দুঃখিত, আমি জানি না এটি কোথায়, আই এম সরি, আই ডোন্ট নো ওয়্যার ইজ ইট। এই একটি সেন্টেন্স জানলেই ইনাফ। শুধু এটি মনে রাখুন, তাহলে আপনাদের আরও বেশি সুবিধা হবে। এরপর নাম্বার 5 ওয়ার্নিং সাইন্স। অনেক সময় দেখা যায় যে রাস্তায় অনেক সমস্যা থাকে, সেগুলো যদি বলে দিতে চান তাহলে এই সেন্টেন্সেসগুলো ব্যবহার করতে পারেন। সাবধানে যাবেন, এটি একটি ব্যস্ত রাস্তা, বি কেয়ারফুল, ইটস আ বিজি রোড। অথবা রাস্তায় কাজ চলছে, দেয়ার মাইট বি কনস্ট্রাকশন অ্যাহেড, এই রোডে পার্কিং নেই, দেয়ার ইজ নো পার্কিং হিয়ার। নাম্বার 6 অল্টারনেটিভ ওয়ে টু গিভ সাজেশন।
মনে করুন মিরপুর 1 নম্বরে কেউ আপনাকে জিজ্ঞেস করলো, ভাই তেজগাঁও কিভাবে যাব? আপনি জানেন না তেজগাঁও কোথায়। তখন বলুন, ভাই আমি তো জানি না, আপনি বাস ড্রাইভারকে জিজ্ঞেস করুন। আই এম সরি, আই ডোন্ট নো, ইউ কুড অ্যাস্ক বাস ড্রাইভার। অথবা বলতে পারেন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন, ইউ কুড অ্যাস্ক রিক্সা পুলার। এইভাবে আপনারা ইচ্ছা করলে আরও অনেক সেন্টেন্স নিজেরাই বানাতে পারবেন প্রয়োজন অনুযায়ী। নাম্বার 7, ক্ল্যারিটি। ক্ল্যারিটি বলতে বোঝানো হয়েছে যে আপনি এতক্ষণ যে ডিরেকশনটি দিলেন সেটি ঠিকমতো বুঝতে পেরেছে কিনা, এক কথায় ফিডব্যাক বলতে পারেন। আপনার দেয়া ডিরেকশনটি সে ঠিকমতো বুঝতে পেরেছে কিনা এটি জানার জন্য বলুন, ডিড ইউ গেট মি অর ডিড ইউ গেট অল দ্যাট। এই ছিল আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কনভারসেশন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা শেষ হলে আপনারা অবশ্যই ইংরেজিতে ডিরেকশন দিতে পারবেন, নিতে পারবেন এবং বুঝতেও পারবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।